কুরবানির পরে আমার জানা মতো সবার বাসায় নেহারি বানানো হয়। আজকে আমি কিভাবে নেহারি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা প্রো আছো তাদের জন্য না এটা, যারা বিগিনার তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করা। তো এখানে হচ্ছে নেহারিগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর আমি নেহারিটা হচ্ছে প্রেশার কুকারে আগে একদম ভালো করে সেদ্ধ করে নিব। প্রেশার কুকারে দিলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু হাড়যুক্ত মাংস, এই জন্য আমি প্রেশার কুকারে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে মশলাপাতি দিয়ে সব হচ্ছে ম্যারিনেট করব। এখানে আমার যা যা লাগবে সব আমি প্রিপেয়ার করে নিয়েছি। ফার্স্টে এখানে লবণ দিয়ে নিয়েছি, আর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি, সাথে হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কিছু গরম মশলা, আদা বাটা আর রসুন বাটা দিয়েছি, সাথে কিউব করে রাখা কিছু পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন সবগুলো মশলা সুন্দর করে মিক্স হয়ে যায়। আর 1 ঘন্টা 20 মিনিটের মতো এটা আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এটা পরের দিন সকালের ক্লিপ। তো এখানে হচ্ছে আমি একটু ময়দা নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো ময়দাকে একটু টেলে নিয়েছি। টেলে এরকম ব্রাউন কালার হয়ে আসলে এটা আমি নামিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে এটা একটু গুলে নিতে হবে। দেন এই মিক্সচারটা আমি নেহারির সাথে মিক্স করে দিব। আর নেহার সাথে মিক্স করে দিলে এটার ঘনত্ব অনেক সুন্দর হয়ে যায়, একদম স্যুপের মতো হয়ে যায়। তো তোমরা কে কে এভাবে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এটা ঢালার ক্লিপ আর আমার নেওয়ার সময় মনে ছিল না। তো এখানে আমার আম্মু হচ্ছে চালের আটার রুটি বানাচ্ছিল। আমাদের সবাই চালের আটার রুটি দিয়ে নেহারি খেতে বেশি পছন্দ করে। তো তোমরা কোনটা দিয়ে খেতে পছন্দ করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু মোটেও ভুলবে না। এখানে হচ্ছে লাস্টলি আমি বেরেস্তা করে এটার উপরে দিয়ে দিব। এখন হচ্ছে ভালো করে নেড়েচে আর একটু জাল করে নিব। আর এই নেহারিটা কিন্তু একদম একটু কম মশলা আমার ভালো লাগে। আর ওই আটার গ্রেভিটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার এবং টেক্সচারটা অনেক সুন্দর স্যুপের মতো হয়ে আসে। তো এখানে আমি এক্সট্রা করে আবার কাঁচামরিচ দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। নেহারিটা আমার সবসময় কম মশলাযুক্ত আর একটু গ্রেভিটা ঘন হবে স্যুপের মতো, এরকম খেতে বেশি ভালো লাগে। আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো, আর তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন হচ্ছে খাওয়ার পালা। আর খাওয়ার সময় আমার একটু ভিডিও ছবি না করে নিলে তো ভালোই লাগে না, এই জন্য আমি একটু বারান্দায় গিয়েও ক্লিপ নিয়েছি। এখন হচ্ছে আমি খেয়ে নিব। আর চালে আটা রুটির সাথে খেতে কিন্তু বেশ লাগে। আমি আর ইনায়ের বাবা একসাথে বসে খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ রুটিগুলো কত সফট হয়েছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।